নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের সময় শরবত তো সবাই খেতে চায়। আর এই সময় কিন্তু আমও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর কাঁচা আম তো বলতেই নেই, টক মিষ্টি ঝাল সবার ভীষণ পছন্দ। আর শরবত যদি হয় কাঁচা আম দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমরা চলে এসেছি এরকমই একটা সুন্দর মজাদার কাঁচা আমের শরবতের রেসিপি নিয়ে। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা আপনারা পুরোটা দেখতে থাকুন, সত্যিই খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই যে আম বাগানে প্রচুর আম ধরেছে চারিদিকে। কিছু গাছে এখনও মুকুল এসেছে, এখনও আম ধরেনি, ধরবে। তো এরই মধ্যে একটা আম আমরা পেড়ে নেব। এই যে আমটা দেখছেন, এই আমের জাতটা খুবই ভালো, খুব বেশি টক নয়। আর আমের শরবতটা বানানোর জন্য আমরা কিন্তু খুব বেশি টক আম নেব না, একটু টক মিষ্টি আম নিয়ে নেব। এখন আমটা পেড়ে নেব। কাঁচা আমের যে শরবতটা আমরা বানাবো আজ, সেই শরবতটাকে আরও বেশি মজাদার করে তোলার জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা তুলে নেবো। তাহলে আমি তুলতে যাচ্ছি, তুমি ততক্ষণ আমটা ঠিক আছে। কাঁচা আমে আঠা পড়ছে না। আমি এখানে আমের ছালটা পুরো ছাড়িয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমটাকে জলের মধ্যে রেখে দেব। আমের মধ্যে যে আঠাটা আছে পুরো বেরিয়ে যাবে জলের মধ্যে। ধনে পাতা কুচি করে নেব। একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা কেটে নেব। লঙ্কা কুচি করে নেব। এবারে আমটাকে তুলে নেব, আমের শাঁসটা কেটে নেব। সম্পূর্ণ আমটা কেটে নিয়েছি। আমাদের সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে বেটে নেব। আমি এখানে সিলেই বাটছি, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বাটতে পারেন। যেহেতু আমরা সমস্ত রান্নায় একদম গ্রাম্য পদ্ধতিতে করি, তাই আমি এখানে সিলেই বেটে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, পুদিনা পাতা 7 থেকে 8টা। খুব বেশি পুদিনা পাতা ব্যবহার করব না, কারণ পুদিনা পাতার ফ্লেভার কিন্তু ভীষণ স্ট্রং। খুব ব্যবহার করলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিলাম। তবে মিষ্টিটা কিন্তু অতি অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেব। এখন এই সবগুলো একসাথে বেটে নেব। কাঁচা লঙ্কা কুচি, আমি সমস্তটা বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ জল, লেবুর রস, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, সাধারণ লবণ 1/2 চা চামচ, 1 টাকা পাতার জলজিরা 1 পাতা দিয়ে দেব।
খুব ভালোভাবে সমস্ত উপকরণটা গুলে নেব। এখন আমি শরবতটা সাজিয়ে নেব। তার জন্য দুটি গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের। এখন এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। বরফের টুকরোটা পরেই ব্যবহার করলাম, তা না হলে শরবতের ঘনত্বটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমের শরবতটা। দুই টুকরো লেবু নিয়েছি। এখন লেবুটা গ্লাসের মধ্যে এভাবে লাগিয়ে দেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের শরবত। ভীষণ সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজ আমরা বানালাম কাঁচা আমের শরবত। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা খেতে কেমন হয়েছে সেটা একটু টেস্ট করে নেব। টক টক মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে। এই প্রচণ্ড গরমে একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে খেতে, আর বেশ ঝাল ঝাল লাগছে, দারুণ লাগছে। আমি এখানে বরফ তো দিয়েছি, বরফের জন্য একটু ঠান্ডা হয়েছে। যদি আপনারা আরও বেশি ঠান্ডা খেতে চান তাহলে এটাকে কিন্তু ফ্রিজে রেখে তারপর খেতে পারবেন। দোকানে যে সমস্ত ম্যাঙ্গো ড্রিঙ্কস পাওয়া যায় তার থেকেও ভীষণ সুন্দর লাগছে। আর বিশেষ করে এই জলজিরাটা দিয়েছি, একটা এত সুন্দর ফ্লেভার আসছে। আর হ্যাঁ, মনে রেখে কিন্তু পুদিনা পাতা একদম বেশি ব্যবহার করবেন না, যেরকম আম নেবেন সেই মাপ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে একটা আমের জন্য 8টা পুদিনা পাতা ব্যবহার করেছি। আজকে এই কাঁচা আমের শরবতের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আর এই ভিডিওটা আশা করছি অতি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অতি অবশ্যই করবেন। আজকে আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটা নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আর আপনারা কিন্তু কাঁচা আমের শরবত, বাজারে কাঁচা আম একদম খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রকম শরবত একটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।